শহীদুল ইসলাম লেবু ভাই, আপনি কোনোদিনই ভাবছিলাম না পানি আর তৈল একত্র হয়। আপনি 2021 মে উপজেলা নির্বাচনে প্রমাণ করে দিচ্ছেন যে না, আসলে তৈল আর পানি একত্র হয়। আমরা আপনাকে দেখাই দিব, আপনার নেতৃত্বে আপনার সভাপতি হন নাই, আমরাই আপনাকে সভাপতি করেছিলাম। আল্লাহ দিয়ে বাঁচায় রাখে আপনাকে আমরা দেখাই দিব আওয়ামী লীগ কাকে বলে, কিভাবে আওয়ামী লীগ করতে হয় আপনাকে আমরা বুঝাই দিব। আপনার যেখানকার লোক সেইখানে আপনাকে পাঠাই দেব। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বৃহত্তর ধলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের মুরব্বী সাবেক মেম্বার জনাব সোহরাব হোসেন ভাই। জনাব সোহরাব হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার সম্মানিত সভাপতি, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, সন্ধানপুর ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমার শ্রদ্ধেয়, আমার পূর্ব এলাকার অহংকার, গর্বিত কৃতি সন্তান রহিম ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, জামুরিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, যার নেতৃত্ব, যার বক্তব্য শোনার জন্য ঘাটাইল নয় প্রত্যন্ত অঞ্চলের এলাকার লোক তারা ওত পেতে বসে থাকে, সেই শ্রদ্ধাভাজন নেতা শহীদুল ইসলাম খান হেস্টিং ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন সহসভাপতি মুজিবুর ভাই, আর এখানে যে উপস্থিত যার জন্য এত বড় আয়োজন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, যে লোকটা নিয়ে আমরা উপজেলা নির্বাচনে প্রার্থী হিসাবে যাকে ঘাটাইল উপজেলা নির্বাচন করেছিলাম, সেই জননেতা জনাব লোকমান ভাই এখানে আসে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমাদের জন্য দুঃসময়। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও ঘাটাইলের যে দুরবস্থা, যে বিভক্ত, আমরা জানতাম ঘাটাইল দুইটা গ্রুপ, রানা গ্রুপ আর লেবু গ্রুপ। আজকে সে রানা এবং লেবু ওনারা দুই মেরুতে থেকে ওনারা এক মেরুতে দণ্ডায়মান হয়েছে। আমাদের এই ঘাটাইল উপজেলায় বিগত পৌরসভা নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই 2024-21 মার্চ আমাদের উপজেলা নির্বাচন হয়েছে। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কেন হারলাম এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা আওয়ামী লীগ করি, আমরা সেই ৭১ মুক্তিযুদ্ধ দেখেছি, ৬৯ গণ অভ্যুত্থান দেখেছি, ৬৬ শহীদবার আন্দোলন দেখেছি, ১৯৭৫ সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করেছে, তার প্রতিবাদ আমরাই করেছি। আজ আমরা ঘাটাইলের যে অবস্থা, এই ঘাটাইলের আমরা যদি এই রুখে না দাঁড়াই, তাহলে 30 লক্ষ
শহীদের রক্তের বিনিময়ে 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এটা বৃথা। এই স্লোগান, এই বক্তব্য আমাদের দেওয়া ঠিক হবে না। তাই আমাদের আজকে থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখানে ট্রেজারি বেঞ্চে যে সমস্ত নেতৃবৃন্দগুলো রয়েছে, আমি তাদের উদ্দেশ্য 2-1টি কথা বলতে চাই। আমরা তৃণমূলের রাজনীতি করি, আমরা ইউনিয়নের নেতৃত্ব দেই, আপনারা থানা আওয়ামী লীগের নেতৃত্ব, আপনাদের কথা মতো আমরা চলি ফিরি উঠি, অনেক বাধা বিপত্তি প্রতিকূল পেরিয়ে আপনাদের ডাকে আমরা সাড়া দিই। কত রিক্সা আজকেও আমাদের ঘাটে আসতে হয়েছে, এটা আপনারা সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। তারপরেও কিন্তু আমরা আসছি। সেই হিসাবে আমাদের সংগঠনকে তৈরি করতে হবে। আজকে অতীব গর্বের সাথে বলতে হয়, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সহ আমাদের সেই সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ, সহসভাপতি আমাদের কাছে আছে। আমাদের নিরাশ হওয়ার কিছুই নাই। আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন, আপনারা আমাদেরকে ডাকবেন, আমাদেরকে পথ দেখাই দিবেন, যে ধরনের শর্ত সাপেক্ষ আবার দিবেন, সেই লক্ষ্যে আমরা আন্দোলন করে যাব। এবং ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ আমরা এক মঞ্চে দেখতে চাই, আপনাদের নেতৃত্বে। আমরা আরো কাউকে দেখতে চাই না। আজকে জনাব শহীদুল ইসলাম লেবু ভাই, আপনি কোনোদিনই ভাবছিলাম না পানি আর তৈল একত্র হয়। আপনি 2021 মে উপজেলা নির্বাচনে প্রমাণ করে দিচ্ছেন যে না, আসলে তৈল আর পানি একত্র হয়। আমরা আপনাকে দেখাই দিব, আপনার নেতৃত্বে আপনার সভাপতি হন নাই, আমরাই আপনাকে সভাপতি করেছিলাম। আল্লাহ যদি বাঁচায় রাখে, আপনাকে আমরা দেখাই দিব আওয়ামী লীগ কাকে বলে, কিভাবে আওয়ামী লীগ করতে হয়। আপনাকে আমরা বুঝাই দিব, আপনার যেখানকার লোক সেইখানে আপনাকে পাঠাই দেব। তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আজকের থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক